জি ভাই বলেন। ভাই আমি চিনছি চিনছি। তো আপনি বললেন, দেখছি। আপনি এই লোকটা আপনাকে, আপনার ভিডিও দেখে আপনাকে ভালোবাসে বলে বিশ্বাস করে এজেন্সির মাধ্যমে কাজটা করলো। ঠিক আছে, এজেন্সিটা আপনার না, আপনি না না সেখানে না, কাজ আমার কথা করছেন। শোনেন, আমার কথা শুনে আমি ক্লিয়ার করি। এখন আমি তো সব কথা শুনছি, এখন আমি বলি। ওই জি হচ্ছে ওই লোকটা আইছিল, আইসাইরা সরাসরি আপনি তো দেখে গেছেন। জি আপনি তো দেখে গেছেন জি সরাসরি জি বসের মাধ্যমে কথা মতো বলছে। আমি তো জি আর এসব বিষয় তখন তো আমি নতুন, আপনি তো তখন নতুন অবস্থায় আইছিলেন। জি। তখন আসছে আইসাইরা কথাবার্তা বলতে, কথাবার্তা বললে তার ভালো লাগছে করতে। কিন্তু একটা কথা শিওর, কিন্তু এই লোকগুলা যখন গেছিল, কিন্তু ওরা তো ওই কোম্পানি থেকে পালাইছে, ওরা তো কেউ নাই ওই কোম্পানিতে। এখন কি বলছে, আপনার অভিযোগ কি দিতে? ওরা তো কোম্পানি দেখেই নাই, কোম্পানিকে পালানো তো অনেক পরের কথা। কে বলছে দেখে নাই? ওরা যে অভিযোগ করছে সেই তো বলছে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে বেশ কিছু কাগজ পাঠাইছি, আপনি আমি দেখছেন মনে দেখছি হয়। দেখছি এক, আমি দেখছি। তাহলে এই লোকটা, ধরেন যে এই ভদ্রলোক আপনার কাছ থেকে এদেরকে পাঠাইছে, এরা বিদেশে গেছে, এখন যে না না আমার, তার নামে না ভাই মামলা করে দিল, এবং মামলাতে কি লেখা আছে আপনি দেখতেছেন না যে তারা সেখানে যায় না ঠিক মতো কাজ পায় নাই, না না ভাই প্রফিটের ভাই টাকা না পায় না। নাই। এখানে এখানে তো আপনি বলতেছেন যে আমার মাধ্যমে গেছে, না আমি তো বিদেশ পাঠানোর কে? ভাই আপনি বিদেশ পাঠানোর কেউ না। আমি তো আপনাকে যখন আপনার ইন্টারভিউ নিতে গেছিলাম তখন আমি আপনাকে বলছিলাম যে আপনি এখানে কেন জড়াচ্ছেন। আরএল নাম্বারটা হচ্ছে আরেকজনের, বিজনেস হচ্ছে আরেকজনের। এখন আপনি যে মানুষকে যে বলেন, ভিডিও করে করে যে বলতেছেন ভাই আমাদের কাছে ভিসা আছে, আমরা ওইখানে পাঠাবো, আপনাকে তো মানুষ ভালোবাসে, আপনাকে তো মানুষ বিশ্বাস করে। এখন মানে সেই ওই বিশ্বাসে যে, তো চলে হ্যাঁ আসছে। না হ্যাঁ। তো না আসার পরে যে সাইফুল ওই ভাই, লোকটা যে যায় যে কাজ পাবে না, এটার দায়ভারটা যে কোনো এক সময় যে আপনার উপর আসবে, এটা আপনি কেন না বুঝেন না কাজ আমাকে পায় না বলেন। কে বলছে? ওরা তো ওই কোম্পানি থেকে, ওই কোম্পানিতে নাই গেছে ওরা ওই কোম্পানি থেকে চলে গেছে। ওদের নাকি একটা লোক ছিল, হ্যাঁ। মানে ওই এই মহাসিন নামের ছেলে, মহাসিন নামের যে ছেলেটা, ওর নাকি আরেকটা মানে লোক ছিল, এজেন্ট ছিল। হুম। ওই লোকটা নাকি ওরে লোক দিছে, ওই লোক না সরাসরি এখানে আমাদের এই যে এজেন্সি আফগান সুলতানা এখানে ছিল। ঠিক আবু- আছে, আমি তো জানি। এখন ওদেরকে তো সরাসরি পাঠানো হয়েছে, ওরা তো ওখানকার নাইকে। এখন ওরা সরাসরি ওদেরকে ওদের ওদের হসপিটাল হয়তো না, ওদের হসপিটাল অভিযোগ হচ্ছে, ক্লিনারে না কেয়ারজেল প্লাম্বারে কাজে দেওয়া হয়েছিল। ওদের অভিযোগ হচ্ছে ওরা ওইখানে যাওয়ার পরে ওরা কামাটা পর্যন্ত পায় নাই। কে বলছে? ওদের অভিযোগ। এবং আপনি আপনি ভাই, বাংলাদেশে যখন একটা মামলা হয়, মঞ্জু ভাই আমার কথা বুঝেন, না আমি একটা আমি বুঝছি। একটা মানে মামলাতে ওদের, কখনো কখনো মামলাতে বাদী মানে এখানে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ নেই। এখন ওই ছেলে, ওই মানুষটার নামে, যিনি সৌদি আরবে থাকেন, ওনার নামে মামলা হয়েছে, ওনার পরিবার পরিজন সবার নামে মামলা হয়েছে। তাহলে না না ওরা যদি ওদের, ওরা যদি সৌদি আরবে গিয়ে যদি ভালো থাকতো, আমার কথা বুঝেন, আপনি তো সৌদি না না আরবে ছিলেন, আপনি তো একজন প্রবাসী। আমি, ওরা জি যদি জি। সৌদি আরবে যায় যদি ভালো থাকতো, তাহলে কি দেশে একটা মামলা করতে বলেন? না না সাইফুল ভাই, আমি যতটুকু জানি ওদেরকে সবারই কাজ হয়েছে, কিন্তু ওদের ওই বেতনা দিতে পারে নাই, ওরা চলে গেছে, নিজের নিজের নিজ দায়িত্বে চলে গেছে। এখন তারপর ওরা চলে যায়, যদি এখন মহসিন ধরে তাহলে তো এটা তো ওদের তো মানে ও- মহসিনের ওরা এখানে তো কোনো ওরা কিছু ওরা আসে না। অলরেডি কোর্টে, ওরা অলরেডি থানা এবং কোর্টে এটা প্রমাণ করতে পারছে যে ওরা সৌদি আরবে যাওয়ার